শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী সারদা মায়ের সম্বন্ধে কি বলেছিলেন, একটি সুন্দর উপমা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন একটি গল্প বলেন। ঘাটে একখানা হীরা পড়েছিল। সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্যবান হীরা। আমাদের শ্রী শ্রী মা ছিলেন এরকমই এক মহামূল্যবান হীরা। তাঁর সান্নিধ্যে আসার পরম সৌভাগ্য যাদের হয়েছে, তারা কিন্তু কেবলমাত্র তার বাইরের দিকটাই দেখেছেন, অথচ তাঁর অন্তরে নিহিত ছিল অমূল্য সম্পদ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা সারদাকে দেবী সরস্বতীর মূর্ত রূপ বলে বর্ণনা করেছিলেন। শ্রী শ্রী মার কাছে যারা উপদেশ, সাহায্য এবং আধ্যাত্ম সাধনা সম্বন্ধে শিক্ষালাভ করার জন্য এসেছিলেন, তাদের সকলের নিকটেই তিনি ছিলেন শুধুমাত্র মা। মা সারদা দেবী বলতেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। এরকমই ছিল শ্রী শ্রী মার মাতৃভাবের প্রকাশ। শ্রী রামকৃষ্ণদেব তাঁর উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন, সেই ব্রত সম্বন্ধে তিনি সর্বদাই ছিলেন সচেতন। জগৎ জননী রূপে তাকে ভবিষ্যতে যে কঠিন দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে দীর্ঘদিন ব্যাপী শ্রী রামকৃষ্ণ তাকে অতি যত্ন সহকারে ধীরে ধীরে উপযুক্ত হয়ে ওঠার শিক্ষা দান করেছিলেন। শ্রী শ্রী মা যখন অনুযোগের সুরে বললেন, আমি মেয়ে মানুষ, শ্রী রামকৃষ্ণ তাকে বললেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আমরা দেখি যে শ্রী রামকৃষ্ণের মহাপ্রয়াণের পর প্রায় 34 বছর শ্রী শ্রী মা পার্থিব শরীরে ছিলেন। এই 34 বছর শ্রী শ্রী মায়ের আধ্যাত্মিক কৃপা বিতরণের ক্ষেত্র ছিল অত্যন্ত ঘটনাবহুল সময়কাল। তাঁর নিকট নিত্যই অসংখ্য সন্তান আসতেন। তাদের মধ্যে কোনো কোনো সন্তান ছিলেন খুব ভক্তিপরায়ণ। তারা তাকে তাদের নিজের মা বলে মনে করতেন। শ্রী শ্রী মাও তাদের সেই মাতৃ আহ্বানে সানন্দে সাড়া দিতেন। সেকালে রক্ষণশীল ব্রাহ্মণ ঘরের মহিলাদের যে কাজটি করা রীতিবিরুদ্ধ বলে বিবেচিত হতো, সেই অপরের উচ্ছিষ্ট পরিষ্কার করার কাজটিও তিনি কুণ্ঠাহীনভাবে করতেন। একবার জনৈক্য মুসলমান ডাকাতের উচ্ছিষ্ট পরিষ্কার করায় কোনো একজনের আপত্তির উত্তরে শ্রী শ্রী মা বলে উঠলেন, আমজাদ নামের ডাকাত, আমার শরৎ যেমন ছেলে, আমি আমজাদকেও আমার তেমন ছেলে হিসেবেই দেখি। এই আমজাদও তেমনই আমার ছেলে। এ জাতীয় উক্তির মধ্যে কি গভীর আধ্যাত্মিক অনুভূতি নিহিত আছে, সেটি আমরা ভালোভাবেই কল্পনা করতে পারি। শ্রী শ্রী মা এমন একজন মানুষ ছিলেন, দিব্য সত্তা সম্বন্ধে সর্বদাই ছিলেন সচেতন। মানুষের সঙ্গে সহজ সরল সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই নিজেকে তিনি মাতৃভাবের ঘেরাটোপে আবৃত রাখতেন। অসুস্থ অবস্থাতেও তিনি একটানা জপ করতেন। কেউ যখন জিজ্ঞেস করত, মা আপনি কেন এত জপ করছেন, তিনি সহজ সরলভাবে বলতেন, কি করি বাবা, তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি। ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। শ্রী শ্রী মার রক্ত মাংসের শরীরে বিকাশ লাভ করেছিল ঈশ্বরের মাতৃহৃদয়। নমস্কার।